বাংলার গর্ব যিশুদা, কিছু যদি বলেন আমাদের ব্যাপারে। এইভাবে ইন্ট্রোডাকশন আমি ভাবিনি, বাট থ্যাংক ইউ এভরিওয়ান হু ডিড দিস, কারণ টু বি ভেরি অনেস্ট খুব নস্টালজিয়ার মতো লাগছে। I used to have a band বহু বছর আগে, I'm talking about the 90s, সো প্রচুর শো করতাম সেই সময়। মাসে আমি জানি না আপনারা যারা এখানে রয়েছেন আমার বয়সী কজন রয়েছে, দেখতে ইয়াং, আই এম নট দ্যাট ইয়াং, বাট দেন 90s-এ এক এক মাসে 4-5টা করে শো হতো। তখন নজরুল মঞ্চ এরকম ঢাকা ছিল না, ওপেন ছিল, তো এটি বলতাম আমরা। টোপকে শো দেখতে গিয়ে পুলিশের লাঠি টাঠি খেয়েছি। সো আই রিমেম্বার দোজ ডেজ, এবং আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এন্ড দিস ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড যে আমি আমাকে হঠাৎ করে মঞ্চে ডাকা হবে। বাট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ দি অর্গানাইজার্স, থ্যাংক ইউ দি ব্যান্ডস যারা আজকে এখানে এসছে, এবং এত মানুষ যারা এখানে রয়েছে। সো প্লিজ, তোমাদের জন্য না এটা কি বলবো, যারা মিউজিক ভালোবাসে ইনক্লুডিং মি, আমাদের জন্য এরকম শো আজকের দিনে খুব কম হয়। হয়তো বছরে মানে এরকম ওপেন শো হয়তো বছরে হার্ডলি 20টা বা 30টা। আমাদের সময় মাসে তখন হতো 5টা, 6টা, 7টা, আর সিজনে, মানে সিজন বলতে শীতকালে অ্যাটলিস্ট 15-20টা হতো। তো সেখানে গিয়ে আজ কমে এখানে দাঁড়িয়েছে। বাট থ্যাংক ইউ এভরিওয়ান হু হ্যাজ টার্নড আপ হিয়ার, এন্ড থ্যাংক ইউ অর্গানাইজার। এরকম শো যেন আরো হয় কলকাতায়, আমরা যেন আরো গান বাজনার মধ্যে থাকি, তাহলে একটু শান্ত থাকবো বলে আমার ধারণা। ট্রোলিং কম হবে, বাজে ফেসবুকে কমেন্টে বাজে লেখা কম হবে গান বাজনার মধ্যে থাকলে, এটা আমার বিশ্বাস। সো আই গেস এখন আমরা যে যুগের মধ্যে রয়েছি, আমরা সবাই খুব বোদ্ধা, আমরা সবাই সবটা জানি। রিসেন্টলি ওর একটা অদ্ভুত কারণে অনেক লেখালেখি হয়েছে, তারা প্রচুর জানেন ও যে অবস্থায় নাকি ছিল, সে কি অবস্থায় ছিল, তারা সব জেনে গেছে। তো পৃথিবী এতটাই বদলে গেছে বলে আমার মনে হয় একটু গান বাজনার মধ্যে থাকলে একটু শান্ত থাকবে, লোকে বুঝবে যে কি কথা বলা দরকার আর কি কথা বলা দরকার নয়। সো গানের মাধ্যমে কথা বলাটা অনেক বেটার বলে আমার মনে হয়। সো অল দ্য বেস্ট ইউনিটি, অল দ্য বেস্ট টু অল দ্য ব্যান্ডস আউট হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। পাপানদা মাঝে মধ্যে এসে বিপদে ফেলে দেয়, মানে শো দেখতে এসে মঞ্চে দাঁড়াতে হবে এটা আমি ভাবিনি, কিন্তু কিছু করার নেই। গো এভরিওয়ারের সঙ্গে আমি এবং আমরা, মানে আমার টিম রেডিয়াম যুক্ত, আগে থেকে যুক্ত। তার কারণ এই যে মিউজিক ভিডিওটা লক্ষ্মী ছাড়ার চলো খুঁজে ফিরি জীবনটাকে, এটা ঘটনাচক্রে আমাদের ডিরেক্ট করা। আজকে দারুণ লাগছে এই মঞ্চে সেই পুরো পরিবেশকে দেখে, এত এত মানুষ গানের টানে মিউজিকের টানে এখানে এসে জড়ো হয়েছে। এবং আমি নিজে কলেজের দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন লক্ষ্মী ছাড়া শো দেখার জন্য পাস না থাকলেও পাঁচিল ডিঙিয়ে দাদাকে পটিয়ে নানা রকম কাণ্ড কারখানা করে ঢুকতাম। এখনো নিশ্চয়ই তোমরা ঢোকো বা ঢোকেন। তো এত মানুষের যে, মানে পশ্চিমবঙ্গের মানুষ যে মিউজিক এই হারে পছন্দ করে, এখনো সে পছন্দ বজায় রেখেছে, এটা দেখে খুব ভালো লাগছে। গো এভরিওয়ারে শ্রীবৃদ্ধি হোক, এই ইউনিটি শো আরো বাড়তে থাকুক তার পরিসরে, এবং বহু মানুষ, বহু মিউজিশিয়ান, বহু ব্যান্ডস এখানে পারফর্ম করুক। থ্যাংক ইউ, থ্যাংকস লট। ভিডিওটা করে দিয়েছিল সবাই জানে, ওই ডিরেক্ট করে, যারা জোরে হাততালি প্লিজ সরবের জন্য।